বছরের পর বছর ধরে মুক্ত চিন্তা আর বাক স্বাধীনতার সবক শিখিয়ে আসছে যুক্তরাষ্ট্র, অথচ সেই দেশেই কিনা এখন কথা বলার জন্য যেতে হচ্ছে কারাগারে। গত শনিবার ইহুদি বিরোধী তকমা দিয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খলিলকে গ্রেফতার করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে এর জেরে এবার মার্কিন ইহুদি নাগরিকদের বিক্ষোভের মুখেই পড়তে হলো প্রেসিডেন্ট ট্রাম্পকে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারের লবিতে খলিলের মুক্তির দাবিতে অবস্থান নেন কয়েকশো ইহুদি বিক্ষোভকারী। এই অবস্থান বিক্ষোভের আয়োজন করে জিউস ভয়েস ফর পিস বা শান্তিকামী ইহুদি কণ্ঠ নামের একটি সংগঠন। বিক্ষোভে সংগঠনের সদস্যরা এসেছিলেন লাল টি শার্ট পরে। আকাশচুম্বী ট্রাম্প টাওয়ারের নিচে দাঁড়িয়ে খলিলের মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। শুরুতে মার্কিন পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানায়, কিন্তু তাতে কাজ হয়নি। এক পর্যায়ে বেআইনি অনুপ্রবেশ, বাধা প্রদান এবং গ্রেফতার প্রতিরোধের অভিযোগে ৯৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। শুধু ট্রাম্প টাওয়ার নয়, মাহমুদ খলিলের মুক্তির দাবিতে এখন উত্তাল গোটা নিউ ইয়র্ক শহর। খলিলকে গ্রেফতারের প্রতিবাদে নিউ ইয়র্কের রাস্তায় বেরিয়ে পড়ছেন শত শত মানুষ। শহরের কেন্দ্রস্থল সিটি হল এবং ওয়াশিংটন স্কোয়ার পার্ক এলাকায় অবস্থান নিচ্ছেন বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনের কর্মীরা। গত বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে হওয়া ফিলিস্তিনপন্থী আন্দোলনের প্রধান সংগঠকদের একজন মাহমুদ খলিল। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের স্নাতকোত্তর শিক্ষার্থী। ৩০ বছর বয়সী খলিল গ্রিন কার্ডধারী, অর্থাৎ আমেরিকার স্থায়ী বাসিন্দা। তার জন্ম ফিলিস্তিনি হলেও বেড়ে ওঠা সিরিয়াতে। তার স্ত্রীও একজন আমেরিকান নাগরিক। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এজেন্টরা খলিলকে তার অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে নিউ জার্সির একটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট হোল্ডিং সেলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে গোপনে ১৩০০ মাইল দূরে লুসিয়ানার একটি ব্যক্তিগত আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রবিবার পর্যন্ত তার আইনজীবী বা স্ত্রী কেউই জানতেন না খলিল কোথায় আছেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই কর্তৃত্ববাদী আচরণের মাধ্যমে দমন নীতির দিকে ঝুঁকছেন ট্রাম্প। তার প্রশাসন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনপন্থী আন্দোলনে যুক্ত কিছু বিদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করবে। ফলে খলিলের এই গ্রেফতারকে সেই নীতি বাস্তবায়নের প্রথম দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে। মির ফজলে রাব্বি, বাংলা ভিশন।